مولانا محمد وعلى آله سيدنا فإنه شمس بدر هم كواكبها يظهرن أنوارها للناس بالظلم اللهم مولانا محمد وعلى آله سيدنا فإن فضل رسول الله ملتمس غرفا من البحر أو نشفا من اليمين اللهم مولانا محمد وعلى آله سيدنا উপস্থিত মহতরম হযরত মুসল্লিনা ওয়া মামুনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসমান জমিনে আলে জিন ও মালায়েকা এবং ইনসানের রাজে লা ইলাহা ইল্লাল্লাহ দরবারে একবার করি আলহামদুলিল্লাহ সঙ্গে আহ্বান আমদার কাজ মদিনা রহমতুল্লাহ আলামিন আর রয় তৈবায় লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সালাম জানাই করছি তার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলহজ চাঁদের প্রথম 10 দিন এই ফজিলতের দিন আল্লাহ রাসূলের উসিলা আমাদেরকে দান করেছেন একবার বলি আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আজকের আলোচনার বিষয় জিলহজ চাঁদের প্রথম 10 দিনের গুরুত্ব প্রথম 10 দিন কি কি ইবাদত করতে হবে এই কোরবানের চাঁদের হজের চাঁদের প্রথম 10 দিনের ফজিলত কি কি করলে মানুষ বেশি লাভবান হয় এই 10 দিনের মধ্যে এই প্রথম কাজকে আলোচনা বিষয় জিলহজ চাঁদ অত্যন্ত কোরবানো একবারে কাছে আছে চলতি মাসের 28 তারিখ পবিত্র কোরবানি হতে পারে কোরবানির ঈদ হতে পারে আর জিলহজ চাঁদের 9 তারিখ ইবাদত সময় হতে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হজ এই হজ ওই মাসের মধ্যে জিলহজ চাঁদের 9 তারিখ হজ অনুষ্ঠিত হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন যে আল্লাহ ফজরের শপথ করছেন ফজর কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হাদিস শরীফে এসেছে ফজরের 2 রাকাত সুন্নাত হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজরের নামাজ গুরুত্বপূর্ণ ফজরের টাইম গুরুত্বপূর্ণ কারণ কি ফজরের সময় রাতের ফেরেশতাগুলো বিদায় নেন বিদায় নিয়ে আল্লাহর দরবারে আরজি দেন আল্লাহ আপনার মুখ বান্দা ঘুমিয়ে আছে আর মুখ বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে যে করতেছে সেই সময় আমরা ওনাকে এভাবে দেখে আছি তো ফেরেশতারা
সাক্ষী দেন ফজরের নামাজের পরে, এজন্য ফজরের টাইমে গুরুত্বপূর্ণ। আমরা কোনো জিনিস দৃঢ় বোঝানোর জন্য, সক্ষম বোঝানোর জন্য আমরা শপথ করি। আল্লাহ কেন শপথ করেন? আল্লাহ কোনো জিনিস যে দামি, কোনো জিনিস যে মূল্যবান, এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেন। আল্লাহ তেমনি বললে হয়, আল্লাহ শপথ করার প্রয়োজন নেই। তারপর আল্লাহ শপথ করেন ওর ফজরে, ফজরের শপথ। এখানে ফজর মানে জিলহজ চাঁদের 10 তারিখ। বড় বড় মুফাসসির বলেছেন জিলহজ চাঁদের 10 দিন পর্যন্ত যে ফজর হবে, যে সকাল হবে, ওই সকাল ওই ফজরের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ওয়ালায়ালিন আশর, 10 রাতের শপথ। 10 রাতের শপথ কি? জিলহজ চাঁদের প্রথম 10 দিন চাঁদ দেখা যাওয়ার পর থেকে এই 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদতের সময়, ইবাদতের মহত্ব একটি টাইম, আল্লাহকে সন্তুষ্ট করার একটি সুবর্ণ সুযোগ। এই 10 দিন, এই জন্য 10 রাতের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। 10 দিন 10 রাত, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমরা করি কি? এই 10 দিন 10 রাত গরুর পিছনে, ছাগলের পিছনে, বাজারে সময় কাটিয়ে ফেলি। হ্যাঁ, বাজার করতে হবে, তবে আপনি সারাদিন বাজারে থাকার কোনো প্রয়োজন নেই। আপনি বাজারে ঘন্টা 2 ঘন্টা থাকবেন, প্রয়োজনীয় লোকের বাজার করে শেষ করে আসবেন, ইবাদত করবেন। এই 10 দিনের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই 10 দিন ইবাদত করতে হবে। এই জন্য আল্লাহ শপথ করে, এই 10 দিনের শপথ করে, 10 রাতের শপথ করে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে 10 দিন খুবই গুরুত্বপূর্ণ। এই 10 দিন ইবাদত করতে হবে, সব ইবাদত করেন। এই 10 দিনের মধ্যে দুদিনও আছে, আবার বেজুর দিনও আছে। আল্লাহ জরুরি শপথ করেছেন, বেজুরি শপথ করেছেন। জিলহজ চাঁদের 1 তারিখ বেজুর, 2 তারিখ জোর, 3 তারিখ বেজুর, 4 তারিখ জোর। এভাবে 10 দিনের শপথ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে জানিয়ে দিয়েছেন। এই 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই 10 দিন আমাদের করা বান্দার জন্য অত্যন্ত জরুরি। 2, জিলহজ চাঁদের আমল ইবাদতের চেয়ে উত্তম ইবাদত, অন্য দিনের চেয়ে এই দিনগুলো ইবাদত করা উত্তম। শারীরিক ইবাদত যেমন নামাজ, রোজা, এগুলো 10 দিনের মধ্যে রাখা যায়। জিলহজ চাঁদের 1 থেকে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ রোজা রাখা যাবে না। বরং 10 তারিখ যেদিন কোরবানি হবে, ওই দিন কোরবানি গরুর গলায় ছুরি দেওয়া পর্যন্ত আপনি রোজা রাখতে পারেন সকালে, কিন্তু আগে। কিন্তু এদিন সারাদিন রোজা রাখা যাবে না। ওই দিন সারাদিন যদি কেউ রোজা রাখে, 10 তারিখ খারাপ হবে, সব তো হবেই না, বরং উল্টোগুলো হবে। কারণ ওই দিন আল্লাহর মেহরবানির দিন, আল্লাহর মেহরবানির দিন আপনি রোজা রাখতে হবে না, 10 তারিখ রোজা রাখা যাবে না। তারপর ওই 10 দিন আর্থিক ইবাদত, যেমন হজ করা, কোরবানি করা, সদকা দেওয়া। হজ করার টাকা ছাড়া হয় না, হজ টাকা দরকার, কোরবানি টাকা দরকার, এবং সাথে অন্য ইবাদতগুলো করা, যেমন সদকা খায়রাত করা, বেশি বেশি করে যতদূর পারা যায় আপনার প্রতি অনুযায়ী এই 10 দিন সদকা খায়রাত করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদতের মধ্যে পড়ে। বিশেষ করে এই 10 দিনের মধ্যে আল্লাহর জিকির করা, আমি 14টা পর্যন্ত নোট করেছি। এই 14টা আকড়ের মধ্যে এই 14 প্রকারের ইবাদত করা এই 10 দিন অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি হলো, অন্যতম একটি হলো আল্লাহর জিকির করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে আল্লাহর জিকির করা। এই 10 দিনে আপনি দিনে সময় পান, রাতে সময় পান, নামাজের পরে, নামাজ শেষ করে তখন জিকির করবেন বেশি বেশি করে। সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করা।
তাতমাইন্নুল কুলুব। জিকিরের কারণে মানুষের অন্তরে শান্তি আসে। আপনার কোনো জায়গায় আপনি শান্তি পাচ্ছেন না, কোনো জায়গায় আপনার শান্তি হচ্ছে না, আপনার সবসময় বেচাইন লাগে, আপনি কোনো কানে গেলে আপনার মন শান্তি হয় না, তখন আপনি কোনো জায়গায় বসে মসজিদের একটি কর্নারে বসে বা ঘরের একটি রুমে বসে আপনি যখন জিকির করবেন তখন আপনার মন শান্তি আসবে। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে শান্তির একমাত্র মাধ্যম হলো জিকির করা। আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফে এসেছে আফদাল জিকির, উত্তম জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়েও কিছু কিছু মৌলবী শুরু করে আছে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা যাবে না। আরে বেকুব, লা ইলাহা ইল্লাল্লাহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সংক্ষিপ্ত। ইল্লাল্লাহ বলা যাবে না, আল্লাহ বলা যাবে না, কেন? এটা আরবি বলতে একটা কায়দা আছে, ওই শুরু করে হলো মৌলবীরা কায়দাও জানে না। এটার নাম হলো তারকিব, এটার নাম হলো তারকিব। মানে যেমন ওসমানকে আরবি বলতে ওসম বলা যাবে, ইয়া ওসম, আসলে সে ওসম নয়, সে হলো ওসমান। এই ওসমানকে সংক্ষিপ্ত করে ওসম বলা যায়। তো এটা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো সংক্ষিপ্ত করা হয়, এটা হলো তারকিবের কায়দা। ওই সুলকানিওয়ালা মৌলবীদের এই তারকিবের কায়দা যেটা এলমে কাহাবের এই কায়দাটা ওরা জানে নাই, এই কানুনও ওরা জানে না, এই নিয়মও ওরা জানে নাই। এই জন্য জিকির করতে নিষেধ করে। অথচ হাদিস শরীফে আছে আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ আফদালু যিকরি, এটা উত্তম জিকির। হাদিস শরীফে বলে একটা, ওই মৌলবীরা বলে আরেকটা। আল্লাহ ওদেরকে হেদায়েত করুন, আমিন বলেন। قال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحية مثل الحية والميت مثل الحي والميت। যারা জিকির করে তারা হলো জিকির, আর যারা জিকির করে না তারা হলো মৃত্যুর মতো। সব কিন্তু জেনে রাখেন, তাহলে এই 10 দিন বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন। বিশেষ করে ওই 10 দিনের মধ্যে আপনি নফল নামাজ পড়বেন এবং ফরজ নামাজগুলো জামাতে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। সব নামাজের দিকে রক্ষণাবেক্ষণ করেন, সব নামাজ আদায় করেন, কায়েম করেন, সাথে মধ্যম নামাজ থেকে কায়েম করেন। মধ্যম নামাজ এটা অনেকে অধিকাংশের কথা হলো আসরের নামাজ। এই আসরের নামাজ বিশেষ করে গরুর বাজারে গেলে আসর কোথায় মাগরিব কোথায় জানা থাকে না, এটা একটা বার করে করতে পারে। গরুর বাজারে গেলে আর নামাজের দরকার নেই, কারণ কোরবানি করা হলো ওয়াজিব, নামাজ পড়া ফরজ। আপনি কোরবানির জন্য গরু সাইতে দিয়ে আপনি ফরজ যদি বাদ দেন, একজন বলছেন যে বাগরি বাঁধা শুনলো, একজন লুঙ্গিগুলো বাগরি বাঁধা পেয়েছে, তো লুঙ্গিগুলো কি বাগরি বাঁধা হবে? লুঙ্গি করে তো খরচ, 7 টাকা খরচ। আপনার বাগরি দেওয়া শুনলো, তো কোরবানি দেওয়া ওয়াজিব। কোরবানি দেওয়ার উপরে হলো নামাজ। কোরবানির বাজারে গেলে নামাজ আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন, এমন কিতাবে কোনো কাজে নাই। নামাজ পড়তে হবে, নামাজের টাইমে নামাজ পড়ে ফেলবেন, কেন নামাজ পড়বেন না? আসর হোক, মাগরিব হোক, এশা হোক, আপনার দরকারে আছেন, নামাজের টাইমে নামাজ পড়েন। আপনার কাজ আছে বলে এটা করে। হ্যাঁ, একজন বলতে আমার খুব সুন্দর লাগছে। আকবর নামে একজন চাষা ছিল। ওই চাষা সারাদিন ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এগুলো করতেন না। এশারের নামাজের পরে সব ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, আমার নাম আকবর চাষা। ফজর, যোহর, মাগরিব, এশা, আসর, মাগরিব, এশা, আমার নাম আকবর চাষা। এটা বলে নির্মাণে 5 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে ফেলতো। আমাদের চাহে আকবর চাষার মতো নামাজ পড়তে হবে না, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। তো খানা একবার খান, 50 টাকার কোনো খানা খাবেন না, এছাড়া বলে একটা খানা খান। কতক্ষণ করবেন? 7 দোকানে গিয়ে, হোটেলে গিয়ে, 12 ঘন্টা ওইটাতে গিয়ে খানা তো বন্ধ নেই, নামাজ খেতে বন্ধ। খানা তো বাঁচার জন্য না খেলে বলে পড়ানো মানুষ 1 দিন 2 দিন 3 দিন মারা যায় না।
কিন্তু আপনি যেটা পারেন এটা করতেছেন, ফরজ নামাজ না বললে আপনাদের আল্লাহ আপনাকে জাহান্নাম দিবেন, ওটা চিন্তা ভাবনা নেই। সুতরাং এই 10 দিন নামাজ, ফজরের নামাজ সঠিকভাবে করবেন, ফজরের নামাজ করবেন, অন্যান্য নামাজ বিশেষ করে আসর মাগরিবের নামাজ বাজারে থাকলেও আপনি করবেন না। আপনি যত কিছু করলে কেন আল্লাহর ডিউটিটা আদায় করতে হবে, এটা আদায় না করে করা যাবে না। এরপরে বলছেন নফল নামাজ বেশি বেশি পড়া। قال رسول الله صلى الله عليه وسلم عليكم قيام الليل فإن الله الصالحين। আপনাদের জন্য আমাদের জন্য নফল নামাজ বেশি বেশি পড়া এটা একান্ত জরুরি। আর কেন? এটা হলো নেককারদের অভ্যাস। নেককার বান্দারা আপনি ধরতে পারবেন না। এই নেককার সে বলবে না আমি কালকে রাত্রে 12 টাকায় নামাজ পড়ছি, আমি কালকে রাত্রে 100 টাকায় নামাজ পড়ছি, এটা কাউকে বলবে না। আর যেটা ফরক ফরক মানুষকে দেখাইতে চান, হয় না আমি তাহাজ্জুদের নামাজ পড়ি তো, আমি নামাজ বিশ্বাস করেন, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, তাহলে নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়তে কি জন্য? মানুষকে দেখানোর জন্য, মানুষ বেরোনোর জন্য, মানুষকে চোখে দেওয়ার জন্য। হ্যাঁ, নেককারদের অভ্যাস হলো তাহাজ্জুদের নামাজ পড়া। তো তাহাজ্জুদের নামাজ পড়তে কি? এটা আপনাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। বান্দাকে আল্লাহর নিকটবর্তী করার বড় মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, হ্যাঁ, এটা আপনি রাতের 2টায় পড়তে হবে, 4টায় পড়তে হবে, এটা এর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি ফজরের আযানের 15 মিনিট আগে উঠেন, 15 মিনিট আগে উঠে ওযু করে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, এরপরে আযান করবেন, আযানের পরে ফজরের নামাজ পড়েন। তাহলে সর্বোচ্চ আপনার সময় ব্যয় হবে আধা ঘন্টা। আধা ঘন্টা পরে আবার ঘুমিয়ে যান, আধা ঘন্টা পরে আবার ঘুমিয়ে যান। আপনি